আজ আমি রসুন পেঁয়াজ বাদেই পনির, আলু, ফুলকপি আর সয়াবিনের রসা রান্না করব। তো দেখো প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব হালকায়। পনিরগুলোকে ভাজবো আমি। তো পনিরগুলো আমি খুব মোটা মোটা করে পিস করে কেটে নিয়েছি। তো 6 পিস হয়েছে আমার। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তা আলু আমি হালকা শুধু একটু লবণ দিয়েছি, হলুদ বাদে ভেজে নিলাম। এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। তো আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, সয়াবিনগুলোকেও তুলে নিচ্ছি। তো সয়াবিন ভাজার করার মধ্যে আমি আরও তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিলাম, 2 টুকরো তেজপাতা, একটা তেজপাতা ছিঁড়ে, আর যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আমি আগেই বলেছি রসুন পেঁয়াজ বাদে। তো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আলু, ফুলকপি। তো মশলার সঙ্গে ভালো করে আলু ফুলকপিটাকে কষিয়ে নেব। আলু ফুলকপি আমার মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সয়াবিনগুলাও ভালো করে কষিয়ে নেব আলু ফুলকপির সঙ্গে। খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। হালকায় ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো তুলে। তো খুন্তির সাহায্যে পনিরগুলো একটু ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। তো আমার তরকারিটা রান্না হয়ে এসছে প্রায়, নামিয়ে নেব আমি। এই যে আমি নামিয়ে নিলাম। তো দেখো আমি এভাবেই রান্না করে নিয়েছি আমার মিষ্টি বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।